আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গত কিছুদিন আগের ভিডিওতে আমরা বলছিলাম আমরা একটি কুলার তৈরি করব। তো সেই কুলারটা আমরা তৈরি করে আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই কুলারটা অত ঠান্ডা হচ্ছিল না, তার জন্য আমরা এখন এই কুলারটা তৈরি করেছি। তো দেখেন এই কুলারটার মানটাও ভালো, এই কুলারটার মধ্যে জিনিসও ভালো দিয়েছি। তো আমরা আগের ভিডিওতে যেই কুলারটা দেখাইছিলাম, তো সেই কুলার থেকে আমরা পেল্টিয়ার মডিউলটা খুলে নিয়েছি। পেল্টিয়ার মডিউলটা খুলে নিয়ে আমরা একটি ফ্যান কিনে নিয়েছি আর একটি হিটসিং কিনে নিয়ে এসে করেছি। তো আমরা এখন 200 টাকা দিয়ে একটি ফ্যান নিয়ে নিয়েছি, টার্বো কুলিং ফ্যান। আর এখানে ব্যবহার করেছি একটি হিটসিং, আর এখানে একটি জ্যাকপট ব্যবহার করেছি। তো জ্যাকপটটি আমরা 10 টাকা দিয়ে নিয়ে, হিটসিংটি নিয়েছে আমাদের থেকে 80 টাকা। তো আপনাদের থেকে জেলে আপনারা দামাদামি করে 80 টাকা এবং 70 টাকার মধ্যে আপনারা হিটসিংটা পেয়ে যাবেন। এবং এই টার্বো ফ্যানটি আপনারা 200 টাকা বা 150 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং ব্যবহার করেছি এটাতে টাইপ সি একটি পোর্ট আর একটি এলইডি, আরও ব্যবহার করেছি 5 ভোল্ট কনভার্টার 12 ভোল্ট, দুইটা মডিউল ব্যবহার করেছি এটাতে, আর একটি কেবল। বেশি কিছু প্রয়োজন হয়নি। আরো আমাদের 500 টাকার জিনিস আনতে হয়েছে এখানে। 500 টাকার জিনিস না আমরা পুরো কমপ্লিট করেছি এখানে ফুল। আর ওই আগের যেই কুলারটা তৈরি করেছিলাম, তো সেই কুলারটা অতিরিক্ত মানে ঠান্ডা হতো না, অতিরিক্ত গরম হতো। তার জন্য আগের কুলারের যে ফ্যানটা ছিল মানে ফ্যানটা চেঞ্জ করে ফেলেছি। ওই ফ্যানটা অত লোড নিতে পারতো না, আমি আগের ভিডিওতেই বলছিলাম। তার জন্য আমরা ওই ফ্যানটা চেঞ্জ করে এই ফ্যানটা ব্যবহার করেছি। আর দেখেন এখানে কি ঠান্ডা হচ্ছে, কি পরিমাণে ঠান্ডা হচ্ছে। আর এটা যদি এসি রুমে রাখতাম তো তো বরফই জমে যেত। আর এখানে পানি জমে গিয়েছে দেখেন। তো তার জন্য আমরা পাওয়ারফুল একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি এটা চালানোর জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যাডাপ্টারটাও। আর এটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি এলইডি ব্যবহার করেছি। তো এলইডিটার কারণে ফোনটা জোশ লাগছে। আরো দেখতে পাচ্ছেন এখানে আমরা 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। তো আমাদের ফোনের অ্যাডাপ্টার সেটা আমরা ব্যবহার করেছি এখানে। তো আমরা একটি ফোন নিলাম, তো এই ফোনটাকে আমরা চেক করবো এখন মাইনাস কত ডিগ্রিতে মানে চলে যেতে পারে। তো আমরা টেম্পারেচার মিটার আনি নাই, তার জন্য টেম্পারেচার মিটার দিয়ে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা টেম্পারেচার মিটার নিয়ে আসবো, টেম্পারেচার মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে। মানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেখাবো, না কমেন্ট করলে তো আর কিছু করার নাই। আর আগেও আমাদের ফোনে আরেকটা ফোনে আমরা লাগিয়ে দেখেছিলাম। আইফোন তো প্রচুর পরিমাণে হিট হয়, সেটা তো আপনারা জানেনই। তো আমি আইফোন 7-এ লাগিয়ে দেখেছিলাম একটি। আইফোন 7-এ তো ম্যাগনেটের ব্যবস্থা নেই, তো আমরা একটা ম্যাগনেট প্লেট বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। তার জন্য তৈরি করে আমরা লাগিয়ে ফেলেছি। আর এখানে ম্যাগনেটও কিন্তু দেওয়া আছে, এটার ভিতরে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। তার কারণে এটা মানে ছোটে না, যেটা ম্যাগনেট সিস্টেম। তো ম্যাগনেট সিস্টেম থাকার কারণে অনেক সুবিধা। তো এটা ছুটার কোনো চান্স নাই। তো আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে পানি জমে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ লাগায় রাখলে পুরাই ঠান্ডা হয়ে যায়। আর ম্যাগনেট প্লেট ছাড়া তো ফোন একেবারেই ঠান্ডা হয়ে যায়। তো এটা অতটা খারাপ হয় নাই যতটা খারাপ আপনারা ভাবছেন না। এটা মানে অনেক ভালো হয়েছে। আপনারা অনেকে ভাবতে পারেন এখানে কিভাবে ঠান্ডা হচ্ছে, আর আমরা বলে দিচ্ছি তার কারণ। এখানে ঠান্ডা হচ্ছে একটি পেল্টিয়ার মডেলের কারণে। আর পেল্টিয়ার মডেল আপনারা যারা যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করবেন পেল্টিয়ার মডিউল লিখে, তো দেখতেই পারবেন আপনারা পেল্টিয়ার মডেলের অনেক অনেক ভিডিও এসে পড়বে। তো ভিডিওগুলো আপনারা দেখে আপনারা নিজেরা ঘরে বসেই তৈরি করতে পারবেন এরকম ভালো ভালো কুলার। তো এটা বানাতে আমাদের মোটামুটি খরচ হয়েছে 700 টাকার কাছাকাছি, মানে 700 টাকাই খরচ হয়েছে আমাদের মোটামুটি। তো আপনারা নেক্সট ভিডিওতে কি দেখতে চান তো আপনারা সেটা কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করব। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে এবং শেয়ার করে দিবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ হলো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের কাছে প্রথমে এই ভিডিওটা চলে যায়। এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান তো আপনারা সেটা কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমরা সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।